হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আমার জামাইয়ের জন্য মোগলাই পরোটা বানাবো, কারণ সে মোগলাই পরোটা অনেক অনেক বেশি পছন্দ করে। আর মজার কথা হলো যে আমি মোগলাই পরোটা বানাতে পারি না, কখনো বানাইনি। বাট আমি অনেক আগে বানিয়েছিলাম, একবার 3-4 বছর হয়ে গেছে, ফ্রোজেন পরোটা দিয়ে বানাইছিলাম। আর আজকে ভাবলাম যে না, প্রপারভাবে তাকে বানাই খাওয়াবো। আমি ফার্স্টে কিছু ইউটিউবে ভিডিও দেখলাম, একটু বেসিক আইডিয়া নিলাম কিভাবে ডোটা বানাতে হয়। আর আমার জামাই জানে না আমি যে তার জন্য মোগলাই পরোটা বানাবো, সে ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি বানাবো, আর তার সাথে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করব। আর ভাগ্যিস বাসায় ময়দা ছিল, তা না হলে আমাকে আবার বাইরে যেতে হতো ময়দা আনার জন্য। আর এখানে আমি ময়দার পরিমাণটা একদমই কম নিব, খুব বেশি নিব না, কারণ যেহেতু এর আগে কখনো বানাইনি, যাতে নষ্ট যাতে না হয়, যাতে 2-3টা বানাতে পারি ওই পরিমাণ মতো করে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের অয়েল ইউজ করতে পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো করে লবণ ইউজ করে নিচ্ছি। এখন আমি সব কিছু খুব ভালো করে একদম মিক্স করে নিব, যাতে তেলটা লবণটা খুব ভালোভাবে যাতে আটার সাথে মিক্স হয়ে যায়। যেভাবে আমি ইউটিউবে দেখছি সেভাবে আসলে করতেছি। তারপর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করতেছি, নর্মাল যে ট্যাপের পানি সেটাই আমি ইউজ করতেছি এখানে। আর পানিটা আমি একদম ভয়ে ভয়ে দিচ্ছি, যাতে একদম বেশি যাতে নরম যাতে না হয়ে যায়। এখন আমি খুব ভালো করে সবগুলো একসাথে মিক্স করব, একদম পুরো একটা ডোয়ের মতো করব। আমি এটা বানাচ্ছি আর ভয় পাচ্ছি যাতে নষ্ট যাতে না হয়ে যায়, যাতে ঠিক মতো হয়। তারপর আমি একটা টিস্যুটাকে একটু হালকা ভিজিয়ে দেন এটাকে আমি রেখে দেবো রেস্টে 10 মিনিটসের জন্য। আর এখন আমি এদিকে ডিমটাকে রেডি করে ফেলবো। এটা একদমই ইজি, যেরকম আমরা নর্মাল ডিম ভাজি সেরকমই। আর আমার হাতে ডিমটা অনেক বেশি মজা হয় ডিম ভাজা। এখানে আমি হাফ পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর এখানে কাঁচামরিচ অনেকগুলো আছে, ভাববে না যেগুলো আবার ঝাল বেশি, এগুলো এক ফোঁটা ঝাল না। আর এগুলো টেস্কো থেকে আনা, এই কাঁচামরিচগুলো আমার অনেক পছন্দের। আমি ভাতের সাথে এগুলো কাঁচামরিচ 2-3টা কাঁচামরিচ আমি খাই, আমার খুবই বেশি ভালো লাগে। আর বাসায় ঝাল কাঁচামরিচ ছিল না, তাই এগুলো আমি বেশি করে দিছি, হালকা একটু ঝাল, এগুলোকে ঝাল না বললেই চলে। আর এখন আমি হালকা একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ নিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে একদম মিক্স করে ফেলবো। আর বাসার মধ্যে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা দিলে আরও বেশি ভালো লাগতো, অনেক সুন্দর ঘ্রাণ আসতো। এখানে আমি 2টা ডিম নিছি, যেহেতু আমার যে পরোটা মোগলাই পরোটা বানাবো, যেহেতু এটা কম পরিমাণ, তাই এখানে 2টা ডিমই এনাফ আমার কাছে মনে হয়েছে। যদি লাগে পরে অ্যাড করা যাবে। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে সাইডে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, আর আমি এদিকে আসলে সত্যি কথা বলতে খুব বেশি ভয়ে আছি যে আসলে আমি কি মোগলাই পরোটা বানাইতে পারবো নাকি পারবো না। বাট এই যে 10 মিনিট পর আমি যখন আটাটা ধরলাম, তখন আমি খুব বেশি হ্যাপি, অনেক বেশি সফট ছিল। আমি ভেবেছিলাম যদি শক্ত হয়ে যায় তখন তো আর এটাকে বেলতে পারবো না আমি। আর এখন আমি একটু আটা নিয়ে, এই জায়গাটা আমি অলরেডি পরিষ্কার করছি, আমি আবারও একটু আটার দোলা নিয়ে খুব ভালো করে চারিদিকে মিক্স করে ফেলতেছি। যদি কোনো ধরনের ময়লা থাকে তাহলে এটা এই আটার দোলাটার মধ্যে সব কিছু আসে পড়বে, আর এভাবে জায়গাটা একদম প্রপারভাবে ক্লিন হয়ে যায়। আর এখন আমি খুব ভালো করে এটাকে ডোর মতো করতেছি, তারপরে এভাবে রোলের মতো করে আমি ভাগ করে নিব। আমি যেরকম ভাবছিলাম যে এখানে 2টা বা 3টাই হবে, আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে, এখানে টোটাল 3টা হয়েছে। আর আমার বাসায় যে বেলুন আছে না, যে প্রপার যেটা বেলুন যেটা দিয়ে রুটি বেলে, সেটা আমার নাই। আমি 2 দিন আগে পাউন্ডল্যান্ড থেকে আমি একটা কিনে নিয়ে আসছি, বাট ওইটা অনেক বেশি মোটা, আর এই জন্য একটু ভয়ে আছি যে ওইটা দিয়ে ঠিক মতো কি আমি বেলতে পারবো কি না, আসলে আমি ঠিক জানি না। আর পরোটা বা রুটি আমি এর আগে কখনো বানাই নাই, এই প্রথম আমি বানাবো। আর আমি এখানে আলাদা করে আটা নিচ্ছি না, আমি তেল দিয়ে এটাকে করব। আর এই যেটার কথা বলছিলাম, এটা অনেক বেশি মোটা। আমি রাউন্ড করার ট্রাই করতেছিলাম, মোটামুটি হচ্ছিল, আমি হ্যাপি ছিলাম, বানাচ্ছি, খুব বেশি হ্যাপি হচ্ছি। বাট পরে দেখি যে না, একটা চলে যাচ্ছে এইদিকে, আরেকটা চলে যাচ্ছে এইদিকে। আমি তারপরেও ট্রাই করতেছি, এটাকে আমি পাতলা করার ট্রাই করতেছি, কারণ এটা যত বেশি পাতলা হবে তত বেশি মোগলাই পরোটাটা ভালো হবে। আর এই যে দেখেন আমার পরোটার অবস্থা, রুটির অবস্থা, 12টা বাজে গেছে, একটা চলে গেছে একদম দক্ষিণে, আরেকটা চলে গেছে পূর্ব দিকে। আর যাই হোক, এটাকে আমি যতটুকু পারছি পাতলা করছি, কারণ এটাকে যেহেতু আমি ফোল্ড করে ফেলবো। এখানে আমি 3 স্পুনের মতো আমি ওই যে ডিম মাখাটা নিয়েছিলাম, তারপর এইভাবে আমি আস্তে আস্তে করে এটাকে সবগুলা যেভাবে মোগলাই পরোটা বানাই ওভাবে শেভ করে নিচ্ছি। একটু এই জন্য পাতলা করছি যাতে একটু বড় হয়।
তারপর আমি একদম কম তেলে দিছি। এটা কিন্তু আমি ভিডিওতে দেখছি একদম ডুবা তেলে করে, বাট আমি তেল জিনিসটা না খুব বেশি মানে হেট করি, বাট রান্নার ক্ষেত্রে হেট করি না, বাট ভাজাভাজির ক্ষেত্রে আমি ট্রাই করি সবসময় অ্যাভয়েড করার তেলটাকে, মানে যত কম মানে দেওয়া যায়। আর এটাকে আমি কম আছে এটাকে আমি সুন্দর করে ফ্রাই করতেছিলাম, যেহেতু ডিম আছে ভিতরে, যাতে খুব ভালোভাবে কুক হয়। চেষ্টা করলে আসলে কি না করা যায়, সবই সম্ভব। এই যে দেখেন, আমি কিছুক্ষণ আগেও বলছি যে আমি কখনো বানাই নাই, বাট আমি এর আগে কখনো ট্রাই করে দেখি নাই, যে ট্রাই করে দেখি পারি বা না পারি সেটা কখনো করি নাই। বাট আজকে দেখেন আমি ট্রাই করছি, কি সুন্দরভাবে হয়ে গেছে। আর পরোটাটা কিন্তু মোগলাই পরোটাটা কিন্তু সুন্দরভাবে ফুলছে। এখানে যদি আমি আরও বেশি তেল দিতাম না, আরও বেশি ফুলতো। আর আমি হলাম মানে রান্নার ক্ষেত্রে অনেক বেশি লেজি, মানে চেষ্টা করতে চাই না, ট্রাই করতে চাই না। যারা আমার মতো লেজি, বানাতে পারেন না, তারা একবার হলো একবার ট্রাই করে দেখবেন, দেখবেন যে আমার থেকেও আপনাদেরটা আরও বেশি ভালো হবে। আর এই তো এদিকে আমার মোগলাই পরোটাগুলো একদম মানে বানানো কমপ্লিট। আর এখন আমি এগুলো মানে পিস পিস করে কাটবো, যেভাবে একদম প্রপারভাবে কাটে, যেরকম মানে রেস্টুরেন্টে গেলে খেতে দেয় সেভাবে আমি স্লাইস করে এভাবে কেটে নিচ্ছি। মাঝখানে একটা দিয়ে দেন আমি তিন ভাগ করছি আবার মাঝখান দিক দিয়ে। এই যে ভিতরে একদম ডিমগুলো খুব সুন্দরভাবে একদম কুক হয়েছে। এখন আমি প্লেটের মধ্যে সাজাই নিব। আর এদিকে আমার জামাই এখনো জানে না যে কি হচ্ছে কিচেনে, বাট কিছু একটা স্মেল সে নাইসলি পাচ্ছে, সেটা খুব ভালো করে আমিও বুঝতে পারছি, কারণ মোগলাই পরোটার কিন্তু একটা স্মেল আছে, যেহেতু এখানে ডিমও ছিল। আর আমি প্লেটের মধ্যে সবগুলো নেওয়ার পরে এখানে আমি একটু পেঁয়াজ মানে কেটে রাখছিলাম স্লাইস করে, এগুলো উপর দিক দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, পেঁয়াজ কাঁচামরিচের সাথে। ফার্স্টে ভাবলাম যে আমি আগে ট্রাই করে দেখি, যেহেতু আমি বানাইলাম এত কষ্ট করে, যে আসলে কেমন হয়েছে। সত্যি কথা বলতে অনেক অনেক বেশি মজা হয়েছে, মানে আমি নিজের হাতে বানানো খেয়ে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি এত মজার মোগলাই পরোটা বানাইতে পারি, এর আগে কখনো কেন ট্রাই করিনি। কাঁচামরিচটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগতেছিল, এটা যদি ঝাল কাঁচামরিচ হইতো আমি জীবনে খেতে পারতাম না। আর এদিকে আমার বাসায় যে টামারিন ম্যাগি সস ছিল, সেটার কথা আসলে আমি একদমই ভুলে গেছিলাম। পরে আমি এই সসটা মানে ঢেলে দিলাম, কারণ সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছে আমার, সত্যি কথা বলতে। আর হোপফুলি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।